আমরা 12 তারিখে আমরা শুধু আমাদের ভোট দিব না, আমরা আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সকলকে নিয়ে ইনশাল্লাহ আমরা ভোট কেন্দ্রে যাব। তারাবো সম্বন্ধে যদি আমি কিছু বলতে শুরু করি এটা শেষ হবে না। তারাবোবাসী আমি বলবো, আমরা শুধু তারাবো না, সারা রূপগঞ্জের মানুষ আমরা অবাগা মানুষ। তারাবোর মানুষ, তারা এত টাকা ট্যাক্স দেয়, এত কষ্ট করে, তারাবোর মানুষের ভাগ্যের চাকা ঘুরে নেয়। আজকে আপনারা দেখেন তারাবোতে একটা ছোট ঘর করলেও, ছোট বাসা করলেও, ছোট ব্যবসা করলেও রূপগঞ্জের যে কোনো জায়গার থেকে 10 গুণ টাকা তারা ট্যাক্স নেয়। ওনারা প্রতিশ্রুতি দিয়েছিল তারাবোকে বাংলাদেশে সুন্দর করবে, ওরা প্রতিশ্রুতি দিয়েছিল তারাবোকে সুন্দর করবে, তারাবোকে যে কোনো পৌরসভার চেয়ে সুন্দর করবে। আফসোসের বিষয় হলো তারাবোর কোনো উন্নয়ন কেউ কখনো দেখে নাই। আজকে তারাবোতে আপনি কোনো হসপিটাল আছে, কোনো উন্নত মানের স্কুল আছে? তারাবোতে রাস্তাঘাটের আপনি যেভাবে করে রাস্তাঘাট করা হয়েছে কোনো ড্রেনেজ সিস্টেম নাই, কোনো সুযোগ সুবিধা, নাগরিক সুযোগ সুবিধা নেই। আজকে আমি বলতে চাই যে আজকে তারাবোকে আমরা সকলে মিলে একটি 1 নম্বর যেটা পৌরসভা বলে, এই ক্যাটাগরি পৌরসভা, সেটা নামে শুধু থাকবে না, সেটা কর্মেও থাকবে। আপনারা তারাবো পৌরসভার এতগুলি ইন্ডাস্ট্রি দেখেন, এত কলকারখানা দেখেন, তারাবোবাসীর যখনই দেখে তার আইডি কার্ডে তারাবো লেখা, রূপগঞ্জ লেখা, তখন তাকে চাকরি দিতে চায় না এইসব ইন্ডাস্ট্রির মালিক। ইনশাল্লাহ প্রতিটা ইন্ডাস্ট্রিতে যদি লাইট জ্বলে, বাতি জ্বলে, আমার ভাই বোনদের ঘরে বাতি জ্বলতে হবে। তারাবোবাসীর এই দুর্ভোগ ইনশাল্লাহ আমরা দূর করে ছাড়বো। আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, যিনি সংগ্রাম করেছে, যিনি আমাদের ভোটের অধিকারের জন্য সারা রাত জীবন দিয়েছে। আজকে দেখেন আপনার তার সুযোগ্য সন্তান তারেক রহমান সাহেব যখন এই দেশে এসেছে, তখনই বোঝা গেছে এই দেশের মধ্যে গণতন্ত্র ফিরে আসছে। ইনশাল্লাহ আমরা 12 তারিখে এই গণতন্ত্র বোধ দেখতে পারবো। আমরা 12 তারিখে আমরা শুধু আমাদের ভোট দিব না, আমরা আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সকলকে নিয়ে ইনশাল্লাহ আমরা ভোট কেন্দ্রে যাব। কারণ ভোট দেওয়ার হলো আমাদের নাগরিক অধিকার। এই অধিকারের জন্য আমার হাজার হাজার ভাই বোন যারা জানকে পরোয়া না করে, তারা জানকে বাজি রেখে তারা এই গণতন্ত্র ফেরত আনার জন্য চেষ্টা করেছে।